রাঁধুনি কি আমি? হ্যাঁ হ্যাঁ, চুপ করে আছিস যে? আমি পারবো না। আমি তো চিকেন রান্না করতে পারি না না। প্রায় আমরা পারবো না। না আমি পারবো না। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 8:20 আর এটা এখন আমি হচ্ছে ব্লগ ভিডিও এডিট করতে বসেছি। তবে এটা কিন্তু সকালের ভিডিও নয়, এটা হচ্ছে কালকে মানে রবিবার সন্ধ্যাবেলার ভিডিও। রবিবার সন্ধ্যাবেলা হচ্ছে আমরা 4 বান্ধবী মিলে ঠিক করেছিলাম যে আজকে একটু পিকনিকের মতো করব। আর পিকনিকের মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। এখানে 2 কিলো চাল নিয়ে চলে এসেছি আর মাংস ছিল 3 কেজির মতো। 3 কেজির মতো বলতে 1.5 কেজি বিরিয়ানিতে করব আর 1.5 কেজি কষা করব। বাজারহাট সব আমিই করেছি, কারণ হাজব্যান্ডগুলো সব ছিল না, প্রত্যেকেরই হাজব্যান্ড ডিউটিতে ছিল বি শিফটে। তো সেই কারণে আমি স্কুটি নিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছি। মাংসটা কিন্তু ভীষণ সুন্দর ফ্রেশ ছিল। আর কিনে নিয়ে এসে আমি প্রথমে মাংসটা পুরো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ওরা সবাই জোগাড়জাতি করে দিচ্ছে, মশলা টশলা সব রেডি করে দিয়েছে। আর এদিকে আমি 2টো হাঁড়িতে ভাগ করে বিরিয়ানি চালটা প্রথমে অর্ধেকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ রাতও হচ্ছে আর গল্প করতে করতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এত বড় হাঁড়িটা আমার নেই, প্রায় 2 কেজি মতো চাল, তো আর চালটা বেড়ে অনেকটাই হবে। সেই জন্য আমি কি করেছি, ওই 2টো হাঁড়িতে ভাগ করে চালটা বসিয়ে নিয়েছি। আর এতটা চাল আমি কিভাবে মানে ফ্যান ঝরাবো বুঝতে পারছিলাম না। তখন গীতা ওই হাঁড়ি ধরে নিচের দিক থেকে গামছা দিয়ে হাঁড়িটা ধরে না, পুরো চুবড়ি ছিল আমার বড়, থেকে হাঁড়ি শুদ্ধ উল্টে চুবড়ির মধ্যে ঢেলে দিয়েছে আর তাতে খুব সুন্দর ফ্যানটা ঝরে গেছে। পরে এই তো চালটা এখন হালকা পাখার তলায় একটু শুকোনোর জন্য দিয়েছি। আর এদিকে চিকেনটা পুরোপুরিভাবে কষে নিয়ে বিরিয়ানি পুরো মশলা টশলা দিয়ে রেডি করে এখন একটা বড় গামলা, আসলে কড়াটা আমারই অনেক বড় কড়া, কিন্তু মাপের আমার ঢাকনাটা কেনা হয়নি, তো সেই কারণে আমি একটা বড় গামলা বার করেছি, সেটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এখন ফাইনালি আমার বিরিয়ানি রেডি আর চিকেন কষাও রেডি হয়ে গেছে। এখন প্রথমে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি। আমার ঘরের জায়গাটা ভীষণই ছোট, যার জন্য একটু মানে এতটাই আসবাবপত্র ভরে গেছে যে একটু বসতে দিতে অসুবিধা হয়েছে। তাও ওরা যেহেতু নিজের মতো সবাই একটু অ্যাডজাস্ট করে বসে গেছে। প্রথমে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি আর 2 দাদাকে ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছি। ওরা সব খেয়ে উঠে যাক, তারপরে আমরা মেয়েরা সবাই মিলে খাবো। একটু রেস্ট নিয়ে নিয়ে গল্প করতে করতে, মেয়েদের তো জানোই খেতে বসলে বিভিন্ন রকম গল্প তখন বার হয়, তো সেই জন্য ওরা আগে খেয়ে নিক, তারপরে আমরা দুজন নয় 3 জন আছি। তো অর্চনার যেহেতু মেয়ের পরীক্ষা আছে, তো সে ওই জন্য ও বললো আমি এদের সাথে একটু খেয়ে নিই, চলে যাব। তারপরে আমরা 3 জনে মিলে খাবো, সব কিছু গোছাবো, পরিষ্কার করব, তারপরে তো শোবো। তো এতে দেখো মিষ্টিও ছিল, মিষ্টিটা ভাপা নিয়ে আসা হয়েছিল আর 3টে পান্তুয়া। তো মিষ্টিটা আমরা কিন্তু কিনিনি, মিষ্টিটা লতা খাইয়েছে। লতার ছেলের কিছুদিন আগেই হচ্ছে জন্মদিন গেছিলো, তো ওর শরীর খারাপ ছিল, সেই কারণে ও জন্মদিনের অনুষ্ঠানটা করতে পারেনি। ও বললো যে সেদিনে তো আমি তোমাদের ডাকতে পারিনি, তো চলো মিষ্টিটা আমি কিনে নিয়ে আসবো। ও ভাপা নিয়ে এসেছিলো আর পান্তুয়া নিয়ে এসেছিলো। তো আজকের পিকনিকটা কিন্তু ভীষণ মজা করে কাটিয়েছি। যদিও ছেলেদের সামনে পরীক্ষা আছে, পড়াশোনা তো করেই নি। আর এই তো সবার শেষে এখন আমরা খেতে বসে গেছি, ভীষণ আনন্দ করেছি কালকের দিনটা। চলো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আর আমাদের বান্ধবীদের জুটিটা তোমাদের ঠিক কেমন লাগে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। টাটা।